তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে যতবার স্বাস্থ্যে অস্বাস্থ্যের অভিযোগ সামনে এসছে, সেটা বিরোধী শিবির হোক বা শাসকের অভ্যন্তরীণ শিবির, সব ক্ষেত্রে যে নামকে ঘিরে যত বেশি অভিযোগ আবর্তিত হয়েছে তিনি শ্যামাপ্রসাদ দাস, সংক্ষেপে এসপি দাস। চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, অর্থোপেডিক চিকিৎসক। আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। স্বাস্থ্যে অস্বাস্থ্যের অভিযোগ যতবার সামনে এসছে ততবার আপনার নাম কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছে, এটা কেন? তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনাও সেটা ব্যতিক্রম নয়। আমি স্বাস্থ্যে কোনো কোনো পদে নেই, কোনো জায়গায় আমার সই নেই। আর স্বাস্থ্যের ব্যবস্থায় অনেক কর্তা ব্যক্তি আছেন, তারা এইগুলো দেখাশুনো করেন। এখানে তারা ভালো কাজ করলে ক্রেডিট, আর খারাপ কাজ করলে ডিসক্রেডিট। আর আমার নাম কোথা থেকে এখানে ঢুকছে? আমি কি মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান অনেক দিন ধরে, সেটা কি কারণ? এবং ওনার ফিজিশিয়ান তো আরও তো আছে, তারা তো প্রভাবশালী, তারাও তো, তাদের নাম কেন আসছে না? আমি কি একা? মানে আমি প্র্যাকটিস করি বলে আমি হাসপাতালে নেই, আমি প্র্যাকটিসে আছি বলে আমি একা, আমার পিছনে লোক নেই? অত সফট টার্গেট কি আমি? সবাই ভাবছে সফট টার্গেট, পিছনে লড়ে যাও, পিছনে বলে যাও, যা খুশি বলে যাও, এই করেছে, ওই করেছে, সেই করেছে। এবার কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সে নাকি কেসটা ডিলে করছে, কেন করছে? ওনার ওয়াইফ নাকি আমার নাকি কাকার মেয়ে। এটা কি সত্যি? যে যেখানে যা পাচ্ছে সব করে যাচ্ছে। আবার বলে যাচ্ছে উনি কি ডাক্তার? ছোট ডাক্তার, উনি খালি কাঠি করেন। কেন ছোট ডাক্তার? এখানে তো সাউথ ক্যালকাটা আরও ডাক্তার আছে, উনি বড় ডাক্তার কেন? না, একটাই কারণ হচ্ছে ওনার তকমা হচ্ছে কি উনি মুখ্যমন্ত্রীর ডাক্তার। আমি কি অর্থোপেডিক্সে ডিগ্রি করিনি? আমি কি কিছু করতে পারি না? আমি ছোট ডাক্তার হয়ে গেলাম, বড় ডাক্তার হচ্ছি, কাঠি ডাক্তার কেন হচ্ছি? মুখ্যমন্ত্রীর ডাক্তার বলে আমি বড় ডাক্তার, এই আমার পরিচিতি আর কি। মুখ্যমন্ত্রীর তো পিছনে অনেক ডাক্তার আছে। আমি তো ওনাকে আজকে নয়, বহু বছর ধরে ওনার ফ্যামিলির সাথে আমি জড়িত। তো এইগুলো বলে তো আর আমাকে আমার পিছনে কোনো দল নেই বলে আমি কোনো পার্টি পলিটিক্স করি না। তো আমার পিছনে কোনো দল নেই, তাহলে আমার পিছনে লেগে যাও, পিছনে লাগতেই থাকো। আর তাছাড়া একটা কথা হচ্ছে কি, যে যতগুলো হয়েছে, মানে যতগুলো কর্তা ব্যক্তি, ডিএমই, ডিএইচএস, ভিসি সিলেকশন হয়েছে, সবাই কি নর্থ বেঙ্গলের লোক? না, আমি সেই জায়গায় আসছি। আপনার পিছনে, আপনার বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো ওঠে, সেই অভিযোগগুলো ওঠার ক্ষেত্রে সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা আপনার অভ্যন্তরে তৃণমূলের যে শাসকের যে শিবির, সেখানে সব ক্ষেত্রে একটা কথা বলা হয় যে বকলমে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন আপনি। এই অভিযোগ আপনার বিরুদ্ধে যে আপনিই হচ্ছেন বকলমে স্বাস্থ্য ভবন নিয়ন্ত্রণ করছেন, স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন। সেটা বদলি হতে পারে, সেটা পোস্টিং হতে পারে, কে কোন আসনে বসবেন, কোন পদ পাবেন, সব ক্ষেত্রে আপনি হচ্ছেন নিয়ন্ত্রক শক্তি। এটা আপনার বিরুদ্ধে অভিযোগ। আমি সরকারের স্বাস্থ্যের কোন অনুষ্ঠানে গিয়ে চেয়ার করেছি? আমি কোন অনুষ্ঠানে গিয়ে বসেছি? আমি কোথায় গিয়ে বলেছি যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে? কারণ আমি তো প্র্যাকটিস নিয়ে, আমার প্র্যাকটিস নিয়ে আমি তো ব্যস্ত। আমি তো সারাদিন প্র্যাকটিস করি, সে নিয়ে আমি তো ব্যস্ত। এই সময়টা আমার কোথায়? তাছাড়া আমি কোনদিন গভর্নমেন্টে চাকরি করিনি, আমি গভর্নমেন্টের নিয়ম কানুন এগুলো তো আমি জানি না। এটাই তো আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নেই, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে থেকে, আড়ালে থেকে মেঘনাদের মতো মুখ্যমন্ত্রী, যেহেতু আপনি চিকিৎসক সেই জন্য আপনি স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রণ করছেন। সেটা হচ্ছে, এখন কথা হচ্ছে যে আমার সাথে কারো তো শত্রুতা নেই। শুভেন্দুর সাথে আমার তো পলিটিক্যাল কোনো রকম চ্যালেঞ্জ নেই। আমি পলিটিক্স করি না। শুভেন্দু, তারপরে সুকান্ত মজুমদার, আমার তো পলিটিক্যাল এটা নেই তো, ওদের সাথে কম্পিটিশন নেই, পলিটিক্যাল কম্পিটিশন। তা আমার এগেনস্টে শুভেন্দু বলছে, শুভেন্দুর সাথে আমার কোনো ঝগড়া নেই। না, বলছে কেন? সেটা জন্য বলছে আপনার সঙ্গে কোনো ঝগড়া নেই, তাহলে বলছে কেন? কে বলাচ্ছে? শুভেন্দুকে বাধ্য করছে বলতে, তাই শুভেন্দু বলছে। কে বাধ্য করবে? সে আমি কী বলবো, অদৃশ্য শক্তি বাধ্য করছে। যেমন অদৃশ্য একটা বেরিয়েছে নর্থ বেঙ্গল লবি বলে, সে অদৃশ্য শক্তি বাধ্য করছে শুভেন্দু বলতে। নর্থ বেঙ্গল লবি অদৃশ্য কিছু নেই, উত্তরবঙ্গ লবির কোনো অস্তিত্ব নেই। কোথায় আছে উত্তরবঙ্গ লবির? যে যতগুলো ডিএমই এসছে পর পর,
যতগুলো ডিএইচএস এসছে পরপর, যতগুলো স্পেশাল সেক্রেটারি এসছে, ভিসি এসছে, কোনটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাস করা? নাকি আপনি বলবেন যে কী বলে আমাদের স্বাস্থ্যের যে সেক্রেটারি, সেও নর্থ বেঙ্গলতে পাস করা? ওটা বলতে বাকি কেন রেখেছেন? ওটা বলে দিন, ওটা 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 কেন বাদ থাকে? আর একটা কথা হচ্ছে যে বলে যাচ্ছে, আমি প্রতিবাদ করি না বলে যে যা খুশি চলছে বাজারে। না, আর আমার নাম করে যদি কেউ কিছু বাইরে করে থাকে, সেটা আমি আটকাবো কী করে? আমি জানতেও পারছি না, এবং কিছু ভাষা আমি শুনেওছি যে অনেকে কিছু বাইরের লোক, কিন্তু আমি তাদেরকে চিনি না, তারা আমার নাম করে অনেক কিছু করে, এখানে ওই বলছে, ওখানে সেই বলছে, ওখানে তাই বলছে। না, আপনি এই প্রসঙ্গটা যখন তুললেন তখন আমি বলি, পরিষ্কারই বলছি, টাকার বিনিময়ে বদলি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মধ্যে, ট্রান্সফার, পোস্টিং, এগুলো টাকার বিনিময়ে হচ্ছে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তবে গিয়ে তিনি সেই পদ পাবেন, সেটা সুনিশ্চিত হচ্ছে। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি এই যুক্তির সাপেক্ষে। আরজিকর মেডিকেল কলেজের ইএনটির বিভাগীয় প্রধান ট্রান্সফারের অর্ডার বেরোলো, 7 মাস আগে তিনি বাঁকুড়ায় ট্রান্সফার হলেন। 7 মাসের মধ্যে সেই অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এই তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ডের মধ্যে 42 জনের যে তালিকা প্রকাশ হয়েছিল তার মধ্যে তার নাম ছিল। কি করে তিনি 7 মাসের মধ্যে ফিরলেন? সেই বদলিটা দেখিয়ে তো বলছে যে টাকার বিনিময়ে বদলি। এই ব্যাপারটা আমি জানিই না, আমার গোচরই নেই, শুধু টাকা পয়সার প্রশ্ন। আর আমি তো নিজে প্র্যাকটিস করি, রোজগার করি, আমি এইভাবে টাকা রোজগার করার মতো আমার মানসিকতা নেই। আমি মফস্বলের ছেলে, আমার কিছু আইডিয়ালিজম আছে, এইগুলোর মধ্যে আমি কিন্তু কোনোদিন এর মধ্যে ঢুকি না, এগুলো জানি না আমি। আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরামর্শ দেননি? পরামর্শ দিয়ে ভালো জিনিস কিছু করতে চাইলে হয়তো অনেক সময় হয়তো যে আমাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে যে এইটা করলে ভালো হবে কি, যদি ভালো হয় বলেছি ভালো হবে। কে জিজ্ঞেস করেছে? যেই জিজ্ঞেস করে থাক, মানে কেউ জিজ্ঞেস করলে, আমি অনেক সময় হয়তো জিজ্ঞেস করলে আমি বলেছি যে এটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো হয়ে থাকলে বলেছি ভালো, এটা খারাপ হয়ে থাকলে বলেছি না, এটা ঠিক না। পরামর্শ আপনি দিয়েছেন? কেউ যদি পরামর্শ চায় তাহলে কোন লোকটা পাবে, কোন ডাক্তার তো এসে পরামর্শ দেবে না ভালোটা? এটা তো বললে হবে না। ওনার তো ডাক্তার তো অনেক আছে। ওনার মানে কি, মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই, ওনার ডাক্তার তো অনেক আছে, তো তাদের পিছনে তাদের তো উঠছে না কথা, তারা এই করেছে ওই করেছে, টাকা পয়সার লেনদেন, এই কথাগুলো আমার কাছে উঠছে, আমি জানি না এগুলো কে করছে, তাও জানি না আমি। কলেজে থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট, আমি বাইরে শুনেছি, কিন্তু থ্রেট সিন্ডিকেটের ব্যাপারে আমি একদম, এই ব্যাপারটা আমার একদম জানা নেই। আপনি দেখেছেন তো থ্রেট সিন্ডিকেটের মাথায় আপনার ছবি, তার নিচে ট্রি করে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সৌরভ পাল। ওই তো বললাম যে থ্রেট কালচার যেটা তৈরি করা হয়েছে, থ্রেট কালচার সম্বন্ধে সেটা তো, তারপরে আমি সবাই বলছি যে ওটা নাকি আমি বানিয়েছি, কিন্তু আমার হাত কোথায়? আমার বানানোর সে শক্তি নেই, আর মানসিকতা নেই আমার। আমি এটা শুনছি তখন থেকে, থ্রেট কালচার শুনে আসছি, এই জিনিসটাকে আমি কিছুই জানি না, এই ব্যাপারটা সম্বন্ধে আমি পুরো, আমার কোনো জ্ঞান নেই এই ব্যাপারটা সম্বন্ধে। গুরুতর অভিযোগ, মেডিকেল কলেজগুলিতে টোকাটুকি হচ্ছে, অবাধে টোকাটুকি হচ্ছে। কি? বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের, সৌরভ পালের শিবিরে থাকতে হবে, শিবিরে থাকলে টোকাটুকি করা যায়, শিবিরে থাকলে ফেস্টের যে টাকা যথেচ্ছভাবে সেটাকে তোলা যায়, শিবিরে থাকলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রফেসর, শিক্ষকদেরকে অপমান করা যায়, শিবিরে থাকলে ক্যান্টিনের বিল না মেটানো যায়, শিবিরে থাকলে যথেচ্ছভাবে দোকান বসানো যায়। এত অভিযোগ কেন এই সব ক্ষেত্রে বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, সৌরভ পালদের বিরুদ্ধে এই অভিযোগগুলো? একটা কলেজ তো নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, একসঙ্গে এতগুলো মেডিকেল কলেজে এই ধরনের বিস্ফোরক অভিযোগ, সবটা মিথ্যে। এই ব্যাপারে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো ধারণা নেই, কে কোথায় কি করছে। এগুলো কি আমার এখানে কলকাতায় বসে থেকে আমার জানা সম্ভব নয়, আমি জানি না এগুলো, কিন্তু আমি এগুলো কোনোদিন প্রশ্রয় দিতে পারি না। লোকে থ্রেট করবে, পরীক্ষায় না লিখে টুকে পাস করবে, ডাক্তারি পরীক্ষায় স্পেশালি, এগুলো আমি কিন্তু প্রশ্রয় দিই না, আমি কিন্তু এগুলো সাপোর্ট করি না, এগুলো আমি বিরোধী। এগুলো আমি কিন্তু ডাক্তারকে কিন্তু ইউনাইটেড হয়ে চলতে হবে। একটা ডাক্তার, সে ডাক্তারের সাথে ইউনাইটেড হবে। মেডিকেল সায়েন্সটা জিনিসটা হচ্ছে কমপ্লিটলি এই যেটা থ্রেট কালচার যদি হয়ে থাকে কিছু, এটা অন্যায় হয়েছে। আর 2 নম্বর হচ্ছে একটা কথা, যে ডাক্তারদের কিন্তু মেডিকেল সায়েন্সটা পুরোটাই কিন্তু একটা ইনকমপ্লিট সায়েন্স। এখানে হচ্ছে আগুন নিয়ে খেলা, যে কোনো লোক ডাক্তার যখন তখন বিপদে পড়ে যেতে পারে। কিন্তু ওদের টোটাল এক একজনের সিকিউরিটি কতগুলো, সেগুলো হচ্ছে যে আপডেট নলেজ, গুড কমিউনিকেশন স্কিল,
পার্সোনালিটি, এইগুলো কিন্তু ডাক্তারের সিকিউরিটি, বর্ম চারপাশে ঘিরে রাখবে তাকে। আর সেইগুলো থাকলে নিজের সিকিউরিটি নিজের কাছে থাকবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এইগুলো মেনটেন করতে হবে। আর ইউনিটি মাস্ট বি মেনটেন্ড। যত ডাক্তার আছে তারা যদি, কোনো ডাক্তার যদি বিপদে পড়ে, কোনো ফ্যাটার্নিটির লোক আসবে না তাকে বাঁচাতে, আসবে খালি ডাক্তারের পিছনে আসবে। তো ডাক্তারদের মধ্যে ইউনিটি ভাঙবে কেন? সব লোক বসে আছে কিন্তু ডাক্তারদের ইউনিটি ভাঙার জন্যে। ডাক্তারদের মধ্যে ইউনিটি ভাঙছে কারণ ডাক্তারদের একাংশ বলছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কন্ট্রোল বাই যারা কন্ট্রোলে আছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, তারাই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তারাই স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে, সব জায়গায় একটা কেন্দ্রীভূত একটা ব্যবস্থা চলছে। আর সেই কেন্দ্রীভূত ব্যবস্থার নিয়ন্ত্রক শক্তি আপনি। না, আমি নিয়ন্ত্রণ করি না এইসব। এগুলো অবাস্তব কথাবার্তা। আমার সেরকম মানসিকতা নেই, আর আমার কিছু আইডিয়ালিজম নিয়ে আমি চলি। এইগুলো আমি করি না এইসব। তাহলে আপনার বিরুদ্ধে যে কথাগুলো উঠছে, তাহলে তখন বাকি আধিকারিকরা এসে কেন বলছেন না যে এই কথাগুলো ঠিক হচ্ছে না? সেটা আমি কি করে জানবো? সেটা একটা কথা হচ্ছে যে কোনো যেমন যারা করছে এই যে থ্রেড কালচার এসবগুলো শুনছি যেগুলো এখন যারা করছে, তাদেরকে সিনিয়র ডাক্তাররা এসে তো কান ধরে তো বলবে, কেন তুমি করছো, বোঝাবে যে তুমি করো এগুলো আটকাও, তোমাকে এগুলো আটকাতে হবে। তাহলে এই তুমি প্রসঙ্গেই বলি সন্দীপ ঘোষের দুবার বদলি নির্দেশিকা জারি হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছিল, দুবার চোখের নিমেষে দেখা গেল যে বদলি নির্দেশিকা বদলে গেল। আজকে তো প্রমাণ হচ্ছে যে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছিল তার যদি তদন্ত কমিটি গঠন করতো, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো তদন্ত চলছে তো এখন, এই তদন্তটা কোন তদন্ত চলছে? 4টে তদন্ত কমিটি গঠন হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2021 সালে গোড়া থেকে 2022 সালে সেপ্টেম্বর পর্যন্ত, একটা তদন্ত কমিটি বৈঠক করেনি। আমি ওগুলো জানি না, কিন্তু অত খবর আমার কাছে নেই সিরিয়াসলি। কলেজ, আপনাকে বলছি, কলেজের ছেলেরা বলছে, যারা আন্ডার গ্র্যাজুয়েট ছেলে, আপনার সন্তান, আপনিও তাদের অভিভাবক, এই সন্তান সম ছেলে মেয়েরা বলছে যে বলা হতো এই থ্রেড সিন্ডিকেটের সদস্যরা যে কাকে ফেল করিয়ে দেওয়া হবে কথা না শুনলে। এগুলো আমি জানি না, কিন্তু আমার কাছে এই ধারণাই নেই কোনো। এবং এই যদি এই হয়ে থাকে, যদি এগুলো অন্যায় হয়েছে, এগুলো হাউস স্টাফশিপ বিক্রি হয়েছে বলা হচ্ছে। আমি জানি না। আপনাকে আমি আজের ডেট একটা উদাহরণ দিচ্ছি। এসএসকেএম এর ডিন অভিজিৎ হাজরা তিনি চিঠি লিখছেন স্বাস্থ্য ভবনের ডিএমইকে, তিনি বলছেন অভিক দে রেজিস্ট্রেশন, যে নিয়ম মেনে যে রেজিস্ট্রেশন সেটা তিনি করেননি, তার আধার এনেবল সিস্টেমে নাম নথিভুক্ত নেই। পিজিটি, আপনি জানেন পিজিটিকে থিসিস জমা দিতে হয়, আজ পর্যন্ত তিনি কোনো থিসিস জমা দেননি। তাহলে এবারে কেন লোক বলবে না যে অভিজ্ঞদের নিয়মের ঊর্ধ্বে, এবং অভিজ্ঞদের উপরে মাথায় আপনার হাত আছে? এগুলো উচিত যেতে, এটা উচিত হয়নি, এই কাজটা ঠিক নয়। অভিজ্ঞদের সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত? আমার পরিচিত এরা। আর আপনার পরিচিতরাই স্বাস্থ্যের সমস্ত বডিতে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমি তো জানি না কে কোথায় কি করছে না করছে, সবাই কি সব আমাকে বলে করে? কিছু আমি এটাও শুনেছি যে কিছু ডাক্তার আছে, তারা কিন্তু আমার নাম ভাঙিয়ে অনেক জায়গায় অনেক কিছু করে, আমি এখন জানতে পারছি। সেটা কিন্তু ঠিক নয়, এবং সেখানে কিন্তু আমি রেসপন্সিবল কী করে হব? আপনি বলুন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে হ্যাকোমেড হয়েছে, হ্যাকোমেডে অভিযোগ হচ্ছে যে তৎকালীন উপাচার্য, ভিসি যিনি ছিলেন তৎকালীন উপাচার্য, তিনি তার সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন মেডিকেল কলেজে হ্যাকোমেডের নামে সম্মেলন করেছেন, কনফারেন্স করেছেন। একজন ভিসি নিজের সন্তানকে কাজে লাগাচ্ছেন, সেখানে যুক্ত করছেন, একটা হ্যাকোমেডের প্রোগ্রাম করছেন। কেন? ভিসির কাজ তো পরীক্ষা ব্যবস্থা সম্পর্কিত। হঠাৎ করে তিনি হ্যাকোমেডের ব্যবস্থার মধ্যে ঢুকলেন কেন, যেটা স্পন্সরে রয়েছে বাইরের বেসরকারি সংস্থা? দেখো, আমি তো হ্যাকোমেড ব্যাপারটাই জানি না, আমি এটা নিয়ে তোমাকে বলবো কী করে? তুমি এখন প্রথম আমাকে শোনালে হ্যাকোমেড। আই ডোন্ট নো অল দিস থিংস। আমি হ্যাকোমেড জিনিসটা কি তাই জানি না। আমি কি তার মানে এটা সেই প্রতিভাশালী ব্যক্তি আমি করিয়েছি হ্যাকোমেডটা, আমি জানি না, আজকে জানলাম হ্যাকোমেড বলে জিনিস আছে একটা, এরকম হয়। আপনি বলছেন নিজেকে, আপনাকে প্রভাবশালী বলা হচ্ছে, যে আপনি এতটাই প্রভাবশালী যে কেউ স্বাস্থ্যের যারা পদাধিকারী রয়েছেন তারা কিছু বললেও সেটা হচ্ছে না, হচ্ছে সেটাই যেটা আপনি বলছেন বা আপনার শিবিরের লোকজনেরা। হয় নাই কখনো। স্বাস্থ্যের অধিকারী, স্বাস্থ্যের বড় বড় কর্তার রয়েছে, আমি যা বললাম তাই হয়ে যাবে, এটা কি কখনো হয় নাকি? ইজ ইট পসিবল? থ্রেড কালচারের প্রেক্ষিতে আপনার সঙ্গে অভিজ্ঞদের, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পালদের কথা হয়েছে এই নিয়ে, যে এই অভিযোগগুলো উঠছে, তোমরা বলো? আমার কোনো কথা নেই নিয়ে থ্রেড কালচার ব্যাপারটা, কিন্তু আমি এখন ইদানিং শুনছি
যে থ্রেড কালচার নাকি চলছে, থ্রেড কালচার হচ্ছে, কিন্তু আমি এগুলো সম্বন্ধে ওয়াকিবহল নই। নট আই ডোন্ট নো অল দিস থিংস, অ্যাবসলিউটলি আমি ওয়াকিবহল নই। আমি TV9-এর মাধ্যমে অভিজ্ঞদেরকে কিছু বলবেন, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পালদের, যাদের নামে এই অভিযোগ উঠছে? তারা তো সামনে আসছেন না, তারা তো সামনে এসে এগুলো ক্ল্যারিফাই করছেন না। তো আমি কি বলবো বলো ওদেরকে? আমি আপনি আমার তো অভিভাবক, আপনার তো স্নেহ ধন্য তারা। সবাইকে অভিভাবক, সবাই অভিভাবককে মেনে চলে সবাই। আমি যা বলে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সেটা কি হয় কখনো? তবে নিশ্চয়ই বলবো ভালোভাবে চলতে, ঠিক মতো চলতে, ভালো পথে, সৎ পথে চলতে নিশ্চয়ই উপদেশ দেবো ওদেরকে। সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? আপনার মূল্যায়ন সন্দীপ ঘোষ সম্পর্কে? সন্দীপ ঘোষের মূল্যায়ন তো কেসে মূল্যায়ন হচ্ছে। না না, আপনি বলুন না, আপনি আমি ডক্টর যেটা- হিসেবে আমি জানতাম যেটা, যে 22 সালে আরজিকর মেডিকেল কলেজ ওয়াজ দ্য বেস্ট মেডিকেল কলেজ, যেটা সন্দীপ ঘোষ সেটা করেছিল। আমি ওই পর্যন্ত আমার খবর আছে। তারপরে ও কি করেছে আমি জানি না কিছু। তারপর 2 বছর আমার সাথে কোনো যোগাযোগ সন্দীপ নেই। সন্দীপ ঘোষের দুবার বদলি আটকে দেওয়ার পিছনে আপনার কোনো ভূমিকা নেই, আপনার পরামর্শ নেই? আমার কোনো ভূমিকা নেই। আপনার পরামর্শ নেই? না, আমার পরামর্শ কিছু নেই। কোনো পরামর্শ না। নেই? আপনার কখনো কোনো কথা হয়নি? না, এই যে বলা হচ্ছে যে SSKM-এ ভর্তি থাকাকালীন মুখ্যমন্ত্রীর যে চিকিৎসা, সেখানে সন্দীপ ঘোষকে আপনি নিয়ে গিয়েছিলেন, তিনি দেখেছিলেন মুখ্যমন্ত্রীকে? না, আমি জানি না, সন্দীপ ঘোষ তো যায়নি। সন্দীপ ঘোষ যায়নি? না, নেভার। মুখ্যমন্ত্রী চিকিৎসা তিনি করেননি কখনো? অর্থোপেডিক সার্জন? নো। এই অভিযোগ তো করা হচ্ছে বিরোধী। না, না, সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী কোনো চিকিৎসা করেনি। আপনি করেছেন? আমি করেছি, আরও কজন, আরও চিকিৎসক যে ছিল তারাও করেছে, কারণ একটা কমপ্লিকেশন হয়েছিল। সেটা, সে কমপ্লিকেশন মানে হচ্ছে ট্রিটমেন্টের তো কমপ্লিকেশন হবেই। সে কমপ্লিকেশন একটা হয়েছিল, সেটা আমরা ম্যানেজ করেছি। বেশ, আপনি এই যে যেদিন ঘটনা হয়েছিল 9ই আগস্ট, তিলোত্তমা ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? আমার অভিদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে। এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওখানে কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে কে আছে ওখানে, দেখাশোনা কে কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। সুশান্ত রায়? শুধু হচ্ছে সেরকম কোনো খবর খোঁটা দেয়নি আমাকে। সৌরভ পাল, বিরূপাক্ষ বিশ্বাস? না, সন্দীপ ঘোষ? বীরপক্ষকে আমি চিনি না তো, বীরপক্ষকে চিনবো কী করে, কী মুশকিল। বীরপক্ষ আমি দেখিনি, কোনদিন কথা বলিনি। সৌরভ পাল? সৌরভ পালের সঙ্গে একবার একটা ফাংশনে সৌরভ পালের সঙ্গে আমার কথা হয়েছিল, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে একবার সৌরভ পালের সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন চিনেছিলাম সৌরভ পাল। সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষকে আমি জানি যে সন্দীপ ঘোষ ওখানে প্রিন্সিপাল, এই 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 এইটুকু। সুহিতা পাল? সুহিতা পালের সঙ্গে আমার একবার মেয়ের বিয়েতে আমাকে একবার নেমন্তন্ন করেছিল, তখন সুহিতা পালকে দেখেছিলাম এবং কথা বলেছিলাম একবার, ব্যাস এই। সবকটি শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের পদস্থ কথা নয়, প্রিন্সিপাল কে হবেন, MSVP কে হবেন, সেটাও আপনারাই ঠিক করছেন। প্রিন্সিপাল তো ইন্টারভিউতে প্রিন্সিপাল লিস্ট তৈরি হয়। প্রিন্সিপাল তো, যেটুকু আমি শুনেছি, আমি প্রিন্সিপাল করবো কী করে, কী মুশকিল। তাই DMEর প্যানেল বদলে গেল কি করে? নিউ প্যানেল বদলেছে, যে কর্তা যারা আছে তারা হয়তো বদলেছে, মানে স্বাস্থ্য ভবনের কর্তারা বদলেছে। তাহলে যে সিদ্ধান্ত নিয়ে এত অসন্তোষ, সেই সিদ্ধান্তের অসন্তোষের দায় স্বাস্থ্য ভবনের কর্তাদের? না, কর্তারা তো আর এগুলো করতে যায়নি, মানে নীতি কারা পলিসি মেকার আপনি বলুন? ওখানে যে ঘটনাটা, এটা একটা না, আমি তিলোত্তমার কথা বলছি না, ঘটনা ঘটেছে। আমি তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনার কথা বলছি না, আমি বলছি যে যেখানে যেখানে ধরুন যে সমস্ত পলিসিগুলো নেওয়া হচ্ছে, যে পলিসিগুলো ঘিরে জুনিয়র চিকিৎসকদের মধ্যে ক্ষোভ, সিনিয়র চিকিৎসকদের মধ্যে ক্ষোভ, দীর্ঘদিন ধরে ট্রান্সফারের পলিসি তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে আপনার ভ্যাকেন্সি পড়ে আছে, এই যে বিষয়গুলো, তাহলে এইগুলো তো আপনি মানবেন যে কোথাও স্বাস্থ্য ভবনের পলিসি মেকারদের ব্যর্থ? সেইগুলো তো আমি কটা ভ্যাকেন্সি পড়েছে আমি কি করে জানবো? আর আর পলিসি তো কটা ভ্যাকেন্সি আছে, কোথায় কোথায় ফিল আপ করতে হবে, সেগুলো তো ওখানে স্বাস্থ্যভবনে ঠিক হয়। স্বাস্থ্যভবন ঠিক করে ওগুলো, কে কোন ভ্যাকেন্সি, কে কোথায় যাবে, কি করবে না করবে, সেগুলো স্বাস্থ্যভবন ঠিক করে। আপনি পরামর্শ তো দেন, আপনার কাছে চাইলে আপনি কোনোদিন এগুলো বলেননি যে এগুলো ঠিক হচ্ছে না, এতগুলো শূন্য পদ পড়ে রয়েছে? পরামর্শ আমি নিজে থেকে কোনোদিন কোনো আলোচনা করি না এইসব ব্যাপার নিয়ে। ডাক্তারের আলোচনা ছাড়া উনি অন্য কোনো আলোচনায় উনি যান না। এবং কিছু কেউ হয়তো কোনো বিপদে পড়েছে, বা তার হয়তো বাবা মা স্ট্রোক হয়ে গেছে, সে ট্রান্সফার নিয়ে এক জায়গায় আসতে চায়,
তো সেই হয়তো একটা দুটো হয়তো ওনাকে রিকোয়েস্ট করেছি, এর বেশি কিন্তু আমি কোনো আগ বাড়িয়ে কোনো রিকোয়েস্ট করি না ওনাকে। আপনার মেয়ের রিক্রুটমেন্ট, মেয়ের চাকরি পাওয়া স্বাস্থ্য দপ্তরে, সেটা নিয়ে মানে ডিএইচ হেলথ সার্ভিসেস সেক্টর থেকে এমইএসে আসা, সেটা নিয়েও বিতর্ক রয়েছে। যে অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লাই করেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টে ছিল এমইএসের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা নিয়ে একটা হাইকোর্টে কেস হয়েছিল, সেটা 1 বছর আগে কেসটা খারিজ হয়ে গেছে এবং হাইকোর্ট বলে দিয়েছে যে এরকম কেস যেন হাইকোর্টে আর পরে প্লেস করা না হয়। অভিজ্ঞদের সুদীপ্ত রায়ের সঙ্গে আপনার ঘটনার দিন কবার ফোনে কথা হয়েছে? সুইতারের সঙ্গে কোনো কথাই হয়নি আমার, অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। আমি জানতে চাইছিলাম কৌতূহল যে কী হলো। কি বললো অভিজ্ঞ, কি হয়েছে? ও বললো যে এরকম ব্যাপার হয়েছে, পুলিশ এসছে, পোস্টমর্টম। এরকম ব্যাপারটা কি? মানে এই যে খুন ধর্ষণের কেসটা। তারপরে কটা নাগাদ? সেটা টাইম কি বলবো কী করে, তাও ওই দুপুরবেলার দিকে। তারপরে রাত্রেবেলা ফোন করে জিজ্ঞেস করেছি কী হলো, মানে কেউ ধরা পড়লো, মানে জানতে চেয়েছি। দুপুর মানে কটা? টাইম কি করে মনে না, থাকবে একটা অ্যাপ্রক্সিমেট আমি জানতে চাইছি। টাইমটা খেয়াল নেই। দুটো 12টা নাগাদ, এক দুটো ফুটো হবে হয়তো এরকম। দুটো নাগাদ, মানে দুটো নাগাদ অভিক আপনাকে জানালো যে এটা খুন এবং ধর্ষণের ঘটনা। ঘটনা একটা। সেই 5 দফা যে আপনার মানে কল হয়েছিল, কথা হয়েছিল, সেই সূত্রে তো কল লগ দেখে সুদীপ্ত রায়ের সঙ্গে কার কার কথা হয়েছিল সেই কল লগ দেখে ইতিমধ্যে অনেকে সিবিআই ডাক পেয়েছে। আপনি ডাক পেয়েছেন? না। সম্ভাবনা আছে? ডাকলে যাবো, কি আছে, আমি তো কিছু ওর মধ্যে তো ইনভলভ নই। আমি যখন ডাকবো যাবো, আমার তো কোনো অসুবিধা নেই কিছু। আপনি তদন্তের সহযোগিতা করবেন? নিশ্চয়ই 100 বার করবো, কেন করবো না। এটা আমরা চাই তদন্ত ঠিকঠাক হোক তদন্ত, আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি। এই যে 40 দিনের বেশি সময় ধরে আন্দোলন চলল, সেটা ন্যায় বিচারের দাবির পাশাপাশি স্বাস্থ্য ভবন সাফাই, স্বাস্থ্য সাফাইয়েরও একটা দাগ দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় স্বাস্থ্যের অসুখ কোনখানে, কেন এই আন্দোলন এত বড় আকার ধারণ করলো? মানে অনেক দিন ধরে হয়তো অনেক ক্ষোভ জমেছিল, সেটার জন্য হয়তো হতে পারে এটা। কতদিন ধরে ক্ষোভ জমলো কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। ক্ষোভ জন্মানোর কারণটা কি? কোথা থেকে ক্ষোভ জন্মালো? এটা কি শুধুই ক্ষোভ, নাকি এর পিছনে অন্য কোনো রকম ইন্ধন রয়েছে? কিছু ইন্ধন তো আর ডেফিনেটলি আছে। কাদের ইন্ধন? সেটা আমি কেউ বলবো, আমার বলা উচিত নয় সেগুলো, এই কথা। আই শুড নট মেনশন দিস। আপনার কোট আনকোট শুভাকাঙ্ক্ষীদের ইন্ধন? নিশ্চয়ই, তা তো আছেই। এই শুভাকাঙ্ক্ষীরা কারা? কেন কেন আপনার প্রতি এত ভালোবাসা কেন এই শুভাকাঙ্ক্ষীদের? ডাক্তারের ভেতরের কথাগুলো তো ডাক্তার ছাড়া কেউ জানে না। আর ডাক্তারের ভেতরের কথা তো যারা ডাক্তার আছে তারাই তো জানে। আর যারা বেশি জানে, যারা যারা মানে রয়েছে কনস্ট্যান্টলি এর মধ্যে ইনভলভ রয়েছে। আর শুভেন্দুকে তো খালি বলার চাপ দেওয়া হচ্ছে, আমার নামে বলুক শুভেন্দু। আরে শুভেন্দুর সাথে ঝগড়া নেই, শুভেন্দুর সাথে আমার। চাপ দিচ্ছে বলুন তো, কে চাপ দিচ্ছে? আজকে একটু খোলসা হয়ে যাক। খোলসা কেউ চাপ দিয়ে করানো হচ্ছে। অদৃশ্য শক্তি, যেমন অদৃশ্য শক্তি একটা, নথিং লবি অদৃশ্য শক্তি একটা, সেরকম শুভেন্দুকে চাপ দিয়ে এগুলো বলানো হচ্ছে জোর করে। শুভেন্দুর সাথে আমার কোনো পলিটিক্যাল রাইভেলি নেই, শুভেন্দুর সাথে আমার কোনো ঝগড়া নেই। আমি শুভেন্দুর সাথে কোথাও একটা বাজে কথা কোনোদিন বলি। আপনি বিরোধী দল শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে সবটা ক্লিয়ার করে নিচ্ছেন না কেন, যে তোমাকে দিয়ে এগুলো বলা হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না? সেটা তো হয়তো উচিত ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আমার। মানে আপনি তো বলছেন যে বিরোধী দলনেতাকে কেউ একটা স্ক্রিপ্ট দিচ্ছে, সেই স্ক্রিপ্টটা উনি পাঠ করছেন, এবং সেটা আপনার দলেরই কেউ। সম্ভবত। আপনি তো ডাক্তার, সম্ভাবনার উপরে থাকেন না। ডাক্তাররা সবসময় প্রেসক্রিপশনটা কি আপনার? সবসময় ডাক্তাররা সম্ভাবনার উপরেই থাকে, কারণ ইট ইজ নট এ ইনকমপ্লিট সায়েন্স। মেডিকেল সায়েন্সটা হচ্ছে ইজ নট কমপ্লিট সায়েন্স। তো হয়তো এই ডায়াগনোসিস, হয়তো ওই ডায়াগনোসিস, সে তো হতেই পারে। গত 4 বছর ধরে দেখা যাচ্ছে যে আপনি যাদের সঙ্গে পরিচিত তারাই সব আছেন, তো এইটার কি কারণ? আমার পরিচিত সবাই আছেন মানে আপনি এতক্ষণ ধরে বললেন না যে সুশান্ত রায় আমার পরিচিত, সুদীপ্ত রায় আমার পরিচিত, সুনীতা ভাল আপনার পরিচিত, আপনার পরিচিতরাই বিভিন্ন পদে আছেন, এটার কি কারণ? কারণ পদে তো ইলেকশন হয়েছে, তো মেডিকেল কাউন্সিলে তো একটা ইলেকশন হয়, তো ইলেকশনে ওরা পদে এসছে। আমি কি ইলেকশনটা মানে ব্যালট পেপারগুলো দিয়ে আমি কি ইলেকশন করিয়ে দিয়েছি? ওরা ইলেকশন করে মেডিকেল কাউন্সিল
ইলেক্টেড, ওরা ইলেকশন করে ওরা এসছে। সেটা আমি কি করব সেখানে, কি মুশকিল? আমি কি করে দিয়েছি ওদেরকে ইলেকশনে ঢুকে মেডিকেল কাউন্সিলের মেম্বার করে দিয়েছি? সম্ভব আমার পক্ষে? বেশ, আপনার শেষ কি বার্তা এই পুরো বিতর্ক প্রসঙ্গে? শেষ বার্তা একটাই বার্তা, আমার বার্তা হচ্ছে যে ডাক্তাররা ইউনাইটেড হও, বিচ্ছিন্ন হয়ে থেকো না। ইউনাইটেড না হলে কিন্তু বাঁচার কোনো পথ নেই। প্রত্যেকটা প্রভিন্সের ডাক্তাররা কিন্তু ইউনাইটেড, আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছি। কেউ যদি ভুল করে, জুনিয়ররা কান ধরে তাকে শেখাও যে তুমি কেন ভুল করছো, এটা করা চলবে না, তুমি এটা করতে হবে তোমাকে। হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়ালে হবে না, ভুল তাদেরকে ধরে 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 বের করতে হবে। তুমি এইটা করা উচিত না, তুমি এটা কেন করলে? কোশ্চেন কারা করবে? তাদেরকে রেকটিফাই কারা করবে? সিনিয়র ডাক্তারটা করবে। সেটা কি হচ্ছে? তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রভাবশালী, তিনি স্বাস্থ্য দপ্তরে মেঘনাদ হয়ে কাজ করছেন। তিনি স্পষ্টই বলছেন স্বাস্থ্য দপ্তরের কোনো লিখিত নির্দেশিকায় তার সই নেই, স্বাস্থ্য দপ্তরের কোনো পদে তিনি নেই, কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায় না। আর তার বিরুদ্ধে সব কিছুতে সর্বঘটে কাঠালিকলা হয়ে তার নামটাকে যে সামনে আনা হয়, তার পিছনে তিনি স্পষ্টই বলছেন যে কেউ না কেউ ইন্ধন দিচ্ছেন। আর এসবের একটাই কারণ তিনি মুখ্যমন্ত্রীর চিকিৎসক। ক্যামেরা দেবব্রত সরকারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।